মূল কথা হচ্ছে আপনি যদি চান এই দেশ থেকে বৈষম্য দূর হোক, নিপীড়ন দূর হোক, অবিচার দূর হোক, দুর্নীতি দূর হোক, তাহলে আপনি হা ভোট দিবেন। আপনি কি এগুলি দূর হোক চান? তাহলে আপনি হা ভোট দিবেন। আর আপনি যদি চান শেখ হাসিনার আমলের মতোই বাংলাদেশে দুর্নীতি চলুক, বৈষম্য চলুক, সরকারি দল একচ্ছত্রভাবে সকল ক্ষমতা ভোগ করুক, যখন ইচ্ছা সংবিধান পরিবর্তন করুক, বড় বড় খুনিকে একটা সরকার ক্ষমতায় এসে মাফ করে দেখ, এই সমস্ত অন্যায় অবিচারের যদি আপনি পক্ষে থাকেন তাহলে আপনি না ভোট দিবেন। আমরা কি অন্যায় অবিচারের পক্ষে? কাজে আমরা এই দেশ থেকে দুর্নীতি, অনিয়ম, অবিচার, শোষণ, বৈষম্য দূর করার জন্য কি ভোট দিব? আবার জোরে বলেন, হা ভোট দিব। এটা কোনো দলের ম্যান্ডেট না, এটা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট। বাংলাদেশের মানুষ একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে চায়। এটা দলের স্বার্থে গণভোট না, এটা দেশের স্বার্থে গণভোট। দেশের স্বার্থে দেখে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। এখন গণভোটে কি কি থাকে প্রশ্ন, যেমন ধরেন জুলাই সনদে কি আছে, কয়েকটা জিনিস বলি, আপনারা বুঝতে পারবেন এটা ভালো নাকি খারাপ। যেমন আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে, ভালো না এটা? আর তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এটা সরকার একা ঠিক করবে না, বিরোধী দলকে সাথে নিয়েও ঠিক করবে, ভালো না এটা? আমরা বলেছি নির্বাচন কমিশন কিভাবে গঠন করবে এটা সরকারি দল একা একা ঠিক করবে না, বিরোধী দলের সাথে কথা বলেও ঠিক করবে। আমরা বলেছি আমাদের যে সংসদীয় কমিটি হয়, আমাদের যে স্পিকার, ডেপুটি স্পিকার হয়, সব সরকারি দল নিয়ে যাবে না, ডেপুটি স্পিকার পদটা বিরোধী দল থেকে দিতে হবে। আর সংসদের যে কমিটি আছে 10টা না হয় সরকারি দল নিবে, কিন্তু 2টা হইলেও বিরোধী দলকে দিতে হবে। এটা করা ঠিক না? আচ্ছা, আমরা আবার বলেছি কি আমাদের সংসদে আমাদের যে মা বোন আছে, নারী মানে তো আমার মা আর বোন, ঠিক না? আমার সন্তান, উনাদের স্থান, উনাদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, একবারে না, ধীরে ধীরে। এটা হওয়া উচিত না? জোরে বলে হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা এই ধরনের কিছু কিছু অনেকগুলা বিধান রেখেছি। একজন মানুষ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হবে না। 10 বছর তো অনেক, ঠিক আছে? আমরা এই ধরনের পরিবর্তনের কথা বলেছি। আমরা মূল যে মেসেজটা সেটা হচ্ছে বৈষম্য যেন দূর হয়, অনিয়ম যেন দূর হয়, দুর্নীতি যেন দূর হয়, একচ্ছত্র ক্ষমতা যেন একজন ব্যক্তির হাতে না থাকে। আপনারা দেখেছেন একচ্ছত্র ক্ষমতা, সমস্ত ক্ষমতা, 18 কোটি লোকের ক্ষমতা যখন একজনের হাতে থাকে তখন কি হয়, এটা ফ্যাসিস্ট আমলে দেখেছেন। তা আমরা দেখেছি ক্ষমতায় যেন ভারসাম্য থাকে। নির্বাচনে যে জিতে আসবে সেই দলই সমস্ত ক্ষমতা ভোগ করলো, বাকি যারা দল জিতে আসে তারাও তো অনেকগুলো আসনে জিতে না। ধরেন একটা ফেয়ার ইলেকশন হলে, বাংলাদেশে যখন ফেয়ার ইলেকশন হতো তখন দেখা যেত সরকারি দল যদি 100টা আসন পেত তাহলে বিরোধী দল অন্তত 70টা আসন পেত। ফেয়ার ইলেকশনগুলোতে এরকম দেখা গেছে, 60টা 70টা আসন পেত। তো 100টা আসনে যারা জিতেছে, ধরেন যদি একটা দল 10 কোটি লোকের ভোট পায় আর একটা দল 6 কোটি লোকের ভোট পায়, তাহলে 10 কোটি লোকের কথাই শুধু দেশ চলবে নাকি 6 কোটি লোকের যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলা দরকার হবে? কথা বলা দরকার হবে না? এই সমস্ত জিনিস মাথায় রেখেই আমরা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছি। আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা এই সরকারের মেয়াদ আছে আর 1 মাসের মধ্যে, এরপর আমরা কোনো ক্ষমতা ভোগ করব না, আমাদের কোনো ইচ্ছা নাই। আমরা চাই বাংলাদেশে যেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে না আসে।